আলহামদুলিল্লাহ। আজকে খুবই আনন্দের সঙ্গে আপনাদের একটি সুসংবাদ জানাতে চাচ্ছি। বাংলাদেশের একজন আলেম, বাঙালি একজন আলেম। আমাদের জানা মতে বাংলাদেশের এই ১ম কোনো ব্যক্তি হাদিসের কোনো কিতাবের ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন আরবি ভাষায়। এটিই ১ম। বাংলাদেশের একজন সুনামধন্য একজন আলেম, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকা এর সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখ মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ। তিনি দীর্ঘ কয়েক দশক অক্লান্ত পরিশ্রম করে সুনানুত তিরমিজি অর্থাৎ যাকে আমরা কুতুবে সিত্তার একটি অন্যতম গ্রন্থ বলি জামে তিরমিজি অর্থাৎ তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ কিফায়াতুল মুক্তাদি ফি শারিহি জামি তিরমিজি, এই গ্রন্থটি তিনি আরবি ভাষায় রচনা করেছেন। গ্রন্থটি মোট ১৭টি খণ্ডে রচিত হয়েছে। কয়েকদিন আগে এটার মোড়ক উন্মোচন করা হয়েছে। আপনারা জানেন যে হাদিসের যে প্রসিদ্ধ যে গ্রন্থ ৬ টি গ্রন্থ, অনেকে এটাকে সিহাহ সিত্তা বলে। আ কিন্তু অধিক উপযুক্ত হলো যে কুতুবে সিত্তা। এর মধ্যে অন্যতম একটি গ্রহণযোগ্য কিতাব হলো জামে তিরমিজি, তিরমিজি শরীফ বলে যাকে আমরা বলি। এই তিরমিজি শরীফের আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন আমাদের বাংলাদেশের একজন আলেম, যাকে অনেকেই যার নাম জানি না। উনি তো আসলে প্রচলিত অন্যান্য বক্তাদের মতো তিনি মাঠে ময়দানে ওয়াজ করেন না। তিনি লেখালেখি, হাদিস গবেষণা, দার্স তাদরিস এগুলো নিয়ে থাকেন। তো এই যে একটি কিতাব রচনা করলেন, আমাদের জানা এ ধরনের কোনো হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আ বাঙালি কোনো লেখক আরবিতে রচনা করেননি। যে কিতাবটি আ পুরো আন্তর্জাতিক মানসম্মতভাবে আ ও প্রকাশ করা হয়েছে। আর যুগে, যুগে এখন আমরা হয়তো তাকে মূল্যায়ন করব না। যে তিনি এত বড় একজন লেখক, এত বড় একটি কাজ করেছেন। কিন্তু শত, শত বছর পর যখনই মানুষ হাদিসের গবেষণা, হাদিস আ নিয়ে কাজ করতে যাবেন, বিশেষত জামে তিরমিজিকে নিয়ে যারা কাজ করতে যাবেন, হাদিস শাস্ত্রের যারা বিশারদ, তারা যুগে, যুগে শেখ মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহকে স্মরণ করবেন। তিনি শুধু আ নিজেই আ স্মরণীয় হয়ে থাকবেন এরকম না, বাংলাদেশকেও তিনি বিশ্বের দরবারে তিনি উজ্জ্বল করেছেন। যখনই মুহাদ্দিসরা হাদিস নিয়ে গবেষণা করবেন, হাদিস নিয়ে পড়াশোনা করবেন, উসুলি হাদিস নিয়ে গবেষণা করবেন, তখনই যখন তারা এই ব্যাখ্যা গ্রন্থ দেখবে, আরবি ভাষায় যেহেতু রচিত, সারা পৃথিবীর আলেমরা এটা পড়তে পারবে। তখনই যখন আব্দুল মতিন আ আ সাহেবের নাম আসবে, তখন বাংলাদেশের নামও অটোমেটিক চলে আসবে। যদি আমরা এটা গুরুত্ব বুঝতাম, কেননা আমাদের অধিকাংশ মানুষ মনে করে যে যত বেশি মানুষের সামনে বক্তব্য দিতে পারে, ভাইরাল হতে পারে, সেই হয়তো বড় আলেম। কিন্তু আলেম কাদের বলে এটা অনেকে জানেই না। আলেমরা হচ্ছে যারা ইলমি গবেষণা, কোরআন এবং সুন্নাহর যারা গবেষণা এবং হাদিসের দর্স তাদরিস নিয়ে হাদিস বিশারদ যারা, তারা হচ্ছে মূলত আলেম। তো তাকে বাংলাদেশের অধিকাংশ মানুষই আমরা চিনি না। তো আলহামদুলিল্লাহ তিনি এমন বড় কাজ করেছেন, আমরা যদি তাকে চিনতাম, তাহলে যে আমরা কতভাবে তাকে পুরস্কৃত করতাম। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হতো যদি এইটার কদর আমরা বুঝতে পারতাম। তো এটাই যে কাজটা করেছেন, বিশেষত আলেমদের জন্য উলুমুল হাদিস নিয়ে যারা কাজ করে, হাদিস বিশারদ যারা, তারা এটার গুরুত্ব বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখ মাওলানা আব্দুল মতিন হাফিজুল্লাহকে তার আয়াতের মধ্যে বরকত দান করুক এবং তার কাজের মধ্যে আরো বারাকা দান করুক। তার গ্রন্থ থেকে যাতে আমরা শিক্ষা লাভ করতে পারি। তো কিফায়াতুল মুক্তাদি ফি শারহি জামি তিরমিজি, এই গ্রন্থটি আলহামদুলিল্লাহ ১৭ খণ্ডে প্রকাশিত হয়েছে। আশা করি আ আলিম, তলিবুল ইলম, হাদিস বিশারদ যারা আছেন, তারা এই গ্রন্থ থেকে ব্যাপক ফায়দা লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশের আলেমদের আরো বৈশ্বিকভাবে আন্তর্জাতিক মানের এ ধরনের খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।